হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো? আমি এলাম আমার সেই ছাদ বাগানে, তোমাদের চেনা সেই ছাদ বাগানে। আজও একটি আপডেট ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। চলো তাহলে দেখি আমার ছাদ বাগানের কি পরিবর্তন হলো। আমি গতকালকে একটা ছোট্ট ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম আমার ছাদ বাগানে কিছু পরিষ্কারের কাজ চলছে, সেটি করা হচ্ছে। চলো বন্ধুরা দেখি কি করলাম আমার ছাদ বাগানে। কিছু গাছ আসলে গুছিয়ে নেওয়া হয়েছে, যেগুলো হয়তো আরও 2 মাস বা 1.5 মাস এরকমই থাকবে সেই রূপে। হাঁটা একটু কষ্টকর যেহেতু কাজ চলছে। আমি চলে যাচ্ছি আমার ছাদ বাগানের কিচেনের পাশটাতে, যেটা আমি তোমাদের প্রায়ই বলে থাকি আমার ছাদ বাগানের কিচেন হচ্ছে একদম এদিক থেকে। আমি তোমাদের দেখাবো কি করেছি। এই গাছগুলো আমি 2 মাস 1.5 মাসের জন্য রেখে দিয়েছি এভাবেই, যেহেতু আমার এটা নির্মাণাধীন বাড়ি। সেজন্য বন্ধুরা কিছুদিন পরই আমার ছাদ বাগানের গাছগুলো এদিক সেদিক হচ্ছে। তোমাদের একটা মজার জিনিস দেখাই, সেটি হলো আমার ছাদ বাগানে অর্কিড। দেখো বন্ধুরা, আমি ছোট একটা কাঠের টেবিল মতো বানিয়ে সেখানে সেট করেছি অর্কিড। আলহামদুলিল্লাহ, এই যে দেখো স্টিক বেরিয়েছে আমার অর্কিডের। অনেকগুলো স্টিক হয়েছে, 6-7টা বোধহয় হয়েছে। তোমাদের ধীরে ধীরে দেখাবো আমার ছাদ বাগানেও যে অর্কিড হয় সেটা। তবে এই অর্কিডগুলো ছাড়াও আমার বটগাছে অর্কিড সেট করা আছে, সেটাও তোমাদের দেখাবো। চলো বন্ধুরা এই পাশটার থেকে তাহলে ছাদটা একটু দেখে নেই আমি কিভাবে যাচ্ছি, কি গুছিয়েছি। গাছগুলো স্পেসিফিক বলছি না, শুধু দেখে যাও বন্ধুরা। আমি যে বললাম তোমাদের অর্কিড সেট করেছি বট গাছে। এই যে দেখো একটা বনসাই হবে বট গাছে, সেটাতে আমি সেট করেছি। এটা সেট প্রায় হয়ে গিয়েছে। আমি একবারে ভয়েস দেবো বন্ধুরা, যেহেতু আমার ছাদ বাগানে কাজ চলছে সেজন্য আমার ভিডিও তোমাদের সামনে তুলে ধরাটা একটুখানি কষ্টকর হচ্ছে। আমি তারপরও চেষ্টা করছি নিয়মিত তোমাদের সাথে থাকার। এখানেও কিছুটা গাছ গুছিয়ে নেওয়া হয়েছে, এদিকেও রাখা হয়েছে। তবে সেই যে তোমাদের বলেছিলাম আমার অনেক বড় টব, সেগুলো ভেঙে গিয়েছে। টবও আনা হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটি, যেহেতু কাজ চলছে। দেখো বন্ধুরা, আমি বাংলাদেশে থাকা খুবই সাধারণ একজন গৃহিণী, সেটি আমি তোমাদের বলতে চাই। আমার দেশকে আমি অনেক ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যেহেতু আমাদের ভিডিওটা অন্যান্য দেশের মানুষও দেখে, সেজন্যই আসলে আমার জাতীয় পতাকাটা এভাবে রাখা আমার ছাদ বাগানে, যেন খুব সহজেই বন্ধুরা বুঝতে পারে আমি কোন দেশ থেকে ভিডিওটা পাঠাচ্ছি তোমাদের কাছে। অনেক বেশি অপরাজিতা গাছ করা হয়েছে, যেগুলো তোমরা ঝুলন টবে দেখতে পাবে সেই জন্য। তবে এই যে গুছিয়েছি বন্ধুরা, এটা কিন্তু মাত্র কদিনের জন্য। অনেক বাতাস, তোমরা কি বুঝতে পারছো? এদিকটা একটু দেখিয়ে দেই। সেই যে তোমাদের বলেছিলাম আমার বটগাছে অর্কিড আছে। এই যে দেখো, এটা আমার পুরনো, এটা আমি সেট করেছিলাম আজ থেকে প্রায় 8-9 বছর আগে সেটা। আর ইদানিংকালে যেটি সেট করেছি সেটি সেট হয়ে গিয়েছে। এখান থেকে সম্ভবত স্টিক বের হবে। এই যে দেখো, প্রচন্ড রকমের রোদ বন্ধুরা। আমি আমার মোবাইলের ক্যামেরাটাতে কিন্তু খুব বেশি যে দেখতে পাচ্ছি এরকমটি নয়, তবুও ভিডিও তোমাদের জন্য করছি, শুধুমাত্র তোমাদের জন্য। এই সাইডটা একটুখানি দেখাই। এই টেবিলগুলোতে টাইলস হবে আমি বলেছি বন্ধুরা, সেই কাজগুলো কিছুদিন পরে শুরু হবে। আর এই দিকটাতে যে তেলের ক্যানগুলোতে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই টবগুলো আসলে ভেঙে গিয়েছিল। সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি এরকম একটা পদ্ধতি অবলম্বন করেছি। যেহেতু তেলের ক্যানটা আমাদের গৃহিণীদের কাছে অ্যাভেলেবল থাকে, সেই জন্য এই গাছগুলো এখানে সেট করে রেখেছি। মাটির টবগুলো নিয়ে এলেই এগুলো আবার শিফট করে দেব। তোমাদেরকে মনে আছে বন্ধুরা আমার টমেটো গাছের কথা? এগুলোতে আমি টমেটো করেছিলাম এবারে, বেশ কয়েক কেজির মতন হবে আমি টমেটো এখান থেকে পেয়েছিলাম।
এগুলোতে এখন আমি চিন্তা করছি মরিচ গাছ লাগিয়ে দেবো, সেটি তোমাদের দেখাবো। কিংবা হতে পারে পুঁই শাক, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এই ক্যানগুলো যে দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু মোটামুটিভাবে 2 বছরের মতো ভালো থাকে, গাছ লাগানো যায়। খুব বেশি যে পরিবর্তন আছে এরকমটি নয়, তবুও তোমাদের যেহেতু ছাদ বাগানের ভিডিও নিয়ে কথা বলি, তাই তোমাদের একই জায়গা, একই কথা, একই মানুষ আমি তোমাদের দেখিয়ে যাচ্ছি। চল তাহলে আমার ছাদ বাগানের কিচেনটা দেখি কতটুকু হলো। এই যে দেখো বন্ধুরা, এখানে কাজ চলছে। ওরা আসলে লাঞ্চে গিয়েছে, যারা কাজ করে, যারা সহযোগিতা করছে। সেই যে আমি ভিডিওর শুরুতে গিয়েছিলাম আমার ছাদ বাগানের কিচেনের বাইরের দিকটাতে, সেটা এরকম, ভিতর থেকে দেখতে এরকম, একদম এরকম। এখান থেকে রোজ তোমাদের সাথে আমার পরবর্তীতে দেখা হবে বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও। আরও বেশি ভালো লাগলে বন্ধুরা আমাকে বন্ধু করে দিও, যে যেখান থেকে দেখলে ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।